গ্রুপ সি পদে জয়েন করবার পরে তোমরা প্রথম মাস থেকে মোটামুটি 29 থেকে 30 হাজারের মধ্যে স্যালারি পাবে। নেক্সট দেখে নাও এজ লিমিট। 1/1/2025 হিসেবে তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে গ্রুপ সি ক্লার্ক পদের ক্ষেত্রে। তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে। তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পাবে। তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমরা 8 বছরের ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখে নাও গ্রুপ সি পদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফিল আপের লাস্ট ডেট অতিক্রম করার আগেই ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তুমি যদি গ্রুপ সি পদের জন্য ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমাকে মিনিমাম ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এই নোটিফিকেশনে কিন্তু সেটাই বলা আছে। নেক্সট দেখে নাও গ্রুপ সি পদের এক্সাম প্যাটার্ন। প্রথমে রিটার্ন এক্সাম হবে, ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। রিটার্ন এক্সাম হবে 60 নম্বরের। কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টাইপিংয়ে থাকবে 15 নম্বর, একাডেমিকের উপর 10 নম্বর থাকবে, এক্সপিরিয়েন্সের উপর 5 নম্বর থাকবে, ইন্টারভিউর উপর 10 নম্বর থাকবে। টোটাল 100 মার্কস থাকবে গ্রুপ সি পদের ক্ষেত্রে। তোমরা যদি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ সি পদে কাজ করে থাকো সেক্ষেত্রে প্রতি বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। ম্যাক্সিমাম 5 বছরের জন্য 5 নম্বর দেওয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেট 5 বছর বা 5 বছরের বেশি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ সি পদে কাজ করে থাকে বা কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম 5 নম্বর দেওয়া হবে। আর যাদের অভিজ্ঞতা 5 বছরের কম সেক্ষেত্রে প্রতি বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। নেক্সট দেখে নাও লিখিত পরীক্ষায় ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। গ্রুপ সি অথবা ক্লার্ক পদের ক্ষেত্রে ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিকের নির্ধারিত পার্সেন্টেজ অথবা ডিভিশনের উপর বেস করেই একাডেমিকের নম্বর দেওয়া হবে। এই গেজেট নোটিফিকেশনে কিন্তু সেই কথাটাই বলা আছে, এখানে দেখে নিতে পারো। টোটাল একাডেমিকের উপর 10 নম্বর থাকবে। তুমি যদি ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন অথবা ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। তুমি যদি সেকেন্ড ডিভিশন অথবা সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে 8 নম্বর দেওয়া হবে। আর তুমি যদি থার্ড ডিভিশন অথবা তার নিচের কোনো নাম্বার পেয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে 6 নম্বর দেওয়া হবে।